আজকে খামারে বন্ধুরা ধান মেলা হবে, আমাকে এখানেই থাকতে হবে। ধানগুলোরা সব ধান এনেছে গরুর গাড়ি করে পালিয়ে দিচ্ছে, আর সোনাদা একটা মই নিয়ে গাড়িটা ঠেকা দিচ্ছে যাতে গাড়িটা না উল্টে যায়। কত সুন্দর মাছ! আমাদের এখানে গ্রাম অঞ্চলে খুব টাটকা মাছই বিক্রি হয়। দেখুন মাছটা টাটকাই মনে হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, সবরই ডেলি লাইফে সকালে আবার কাজকর্ম সেরে এসে হাজির হয়েছি বাইরের দিকে। দেখুন আমাদের আজকে ধান এসেছে, কত সুন্দর গরুর গাড়ি করে ধান আনছে। আপনারা হয়তো অনেকেই দেখেননি, গরুর গাড়ি এখন দেখতে পাওয়া যায় না, এখন ট্র্যাক্টরে করে ধান আসে। আসুন আমার সাথে দেখবেন, আসুন। যে খামারে বন্ধুরা ধান মেলা হবে, আমাকে এখানেই থাকতে হবে। ধানগুলো মেলা হবে, দেখুন কত সুন্দর পালিয়ে দিচ্ছে। আমি ওনাদের জন্য চা নিয়ে চলে এসেছি দু কাপ। এই দেখুন দুটো গরু কত সুন্দর সাদা সাদা দেখতে, একই রঙের একই রকম দেখতে। দেখুন শীতের দিনে রোদটাই বন্ধুরা ভালো লাগে, তাই আমার বুদিকে দেখুন ওইখানে বেরিয়েছি, রোদটাও দেখুন পাচ্ছে, আর বুদি দেখুন কি সুন্দর খাচ্ছে। আর এইটা দেখুন আমাদের ধানের পালুই দেওয়া হচ্ছে, ওনারা সব ধান এনেছে গরুর গাড়ি করে পালুই দিচ্ছে, আর সোনাদা একটা মই নিয়ে গাড়িটা ঠেকা দিচ্ছে যাতে গাড়িটা না উল্টে যায়, ওই জন্য মইটা দিয়ে ঠেকা দিয়ে রেখেছে। আর দুটো গরু এখানে বাঁধা আছে। কাছে যাস না, উঠি দেবে, দুপাট করে চলে আসতে, বাগাতেই পারবে না, ছুটে চলে আসবে। সরাই 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 পিছিয়ে, আর এক্ষুনি দেখ তাড়াতাড়ি করে এক্ষুনি চলে যাবে। বদমাইশ গরু। কি সুন্দর যাচ্ছে গরুর গাড়িতে, কত সুন্দর লাগছে দেখুন গরুর গাড়ি দেখতে, কত সুন্দর। হ্যাঁ কত সুন্দর ভালো লাগছে গাড়িটা দেখুন। আমরা আগে ছোটবেলায় এরকম গরুর গাড়ি করে ধান আনতে যেতাম, ধান নিয়ে আসতাম। দেখুন ওরা যাচ্ছে, আসুন আমার সাথে। আমি এখন ঠাকুর বাড়ির দিকে যাচ্ছি, আপনাদেরকে সেই ছোট্ট বাগানটা একবার দেখিয়ে নিয়ে যাবো, তারপর বাড়ির ভেতরে কাজকর্ম সারবো। আসুন আমার সাথে দেখবেন, আসুন। ফুলগুলো দেখুন কত কি দারুণ দেখতে, দেখুন ভালো লাগছে, কত সুন্দর। আর আমার ছোট্ট বাগানটায় দেখুন এই গাছগুলো কত সুন্দর সুন্দর হয়ে গেছে। ফুলগুলো দেখুন চারিদিকে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই দেখুন এই ফুলগুলো অনেকেই আপনারা কমেন্টে লিখছেন কই ফুল তো দেখতে পাচ্ছি না। বন্ধুরা ফুল হবে, এই গাছগুলো তো ছোট থেকে লাগিয়েছিলাম, এটা একটু সময় দিতে হবে। এই যে ডালিয়া গাছগুলো আছে এগুলো ফুলের এখন সিজন চলে যায়নি, এগুলো শীতকালেই ফুলটা হয়, এরপরই দেখবেন ফুল হবে। আর গাঁদা ফুলে দেখুন ফুল ফুটেছে। এই গাছগুলো দেখুন ফুল আপনাদেরকে তখন দেখায়নি, ছোট ছিল। তো আপনারা দেখুন আস্তে আস্তে সব জিনিসই তো ছোট থেকে বড় হয়, তো সেইভাবেই আমার ছোট থেকে বড় হয়ে দেখুন ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে। এবারে ওই গাছগুলো যখন ফুল ফুটবে আপনাদেরকে দেখাবো কত সুন্দর লাগছে। এখন আমি বাড়ির ভেতরে যে আজকে তাড়াতাড়ি রান্না সেরে নিতে হবে, খামারে ধান মেলাবো। ধান যে আমাদের পালি হচ্ছে, ধান এসেছে বা ধান মেলা হবে, আজকে আপনাদেরকে দেখালাম। ওইখানে আজকে থাকতে হবে বন্ধুরা, খামারেই আজকে সারাদিন আমাকে থাকতে হবে। তা আজকে দেখুন এই মাছটা নিয়ে এসেছি, এই সুন্দর মাছ। আমাদের এইখানে গ্রাম অঞ্চলে খুব টাটকা মাছই বিক্রি হয়। দেখুন মাছটা টাটকাই মনে হচ্ছে, দেখুন চকচক করছে। আচ্ছা এটা আমি এখন কেটে নিয়ে আসি, তারপর আপনাদেরকে দেখাবো কি রান্না করছি। এখন আমি যাই এটা ছাদে যে মাছ কাটা হয়ে গেছে। এই দেখুন আমি মাছ কেটে নিয়ে এসে রেখে দিয়েছি। আজকে মাছের কারি করব, আর আলু পোস্ত করছি। একটা বেগুন দিয়ে আলু পোস্ত হবে। বেগুন দিয়ে পোস্ত কে কে খান কমেন্টে জানাবেন, আমার তো খুবই ভালো লাগে। তো বেগুন দিয়ে আলু পোস্ত আর কলাইয়ের ডাল হবে। তারপর আমাকে খামারে চলে যাব বন্ধুরা। আজকেও দেখুন বেগুনটার সাইডে একটু পোকা আছে, এ ওপর দিক থেকে দেখুন বেগুনগুলো কত সুন্দর, আর ভেতরে কিন্তু পোকা, অল্প পোকা আছে। তো পোস্তর তো আমি কেটে বাদ দিয়ে দেবো। এই দেখুন প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, এখন এত হাওয়া দিচ্ছে, শীতকালে কাজ করতে প্রচুর কষ্ট হয়।
তা রোদটা খুব ভালো লাগে আজকে, আমার খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। কেন বলুন তো, আজকে আমাকে সারাদিন ওই রোদেই থাকতে হবে। ঘরে খুব কমই আসবো, কারণ ওই খামারে পাহারা দেবো যাতে সোয়ারের ধান না খেয়ে যায়, ছাগলে না খায়। তা আমাদিকে এখন ওই এই টাইমটা বিশেষ করে এই অঘ্রাণ পৌষ মাস আমাদিকে খামারে বেশি থাকতে হয়, ঘরে খুব একটা থাকি না। যতক্ষণ কাজ করি ততক্ষণই, তারপর কাজ সেরে আমরা কিন্তু ওইখানেই থাকি বিকেল পর্যন্ত। আর ভালোও লাগে ওইখানে, ফিস্টির মতন বেশ খাওয়া দাওয়া খাই, টিফিন নিয়ে চলে যায় ওইখানে খাই, খুব ভালো লাগে, মজা লাগে। ছেলেরা খেলা করে। আর আমাদের খামারটা দেখলেন অনেকটাই বড়, এখন পরিষ্কার করে দিয়েছে, বেশ ভালো লাগছে। দেখুন আমার আলু কাটছি, আলুটার ভেতরে আবার কি থাকবে বুঝতে পারছি না। বেগুনে তো দেখালাম একটু পোকা ছিল, আলুটা মনে হচ্ছে ভালোই হবে। দেখুন আলুটা পরিষ্কার, আলুতে কিছু নেই। কলাইয়ের ডাল দিয়ে আলু পোস্ত খেতে খুব ভালোবাসে, আমার স্বামীও ভালোবাসে, আমাদের বাড়ি ছেলে মেয়েরাও পছন্দ করে। তো আজকে কলাইয়ের ডালই হবে। তাহলে ভোজবাড়ির মতন একটু কারিটা করব, বেশ সেদিনকার মতন আমি ঠিক হিং দিয়ে আর একটু ঘি দিয়ে কারিটা করব, বেশ ভালো লাগবে, সেন্ট উঠবে। কালকে আমার ছেলে যে টিফিনটা বানিয়েছিল বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল খেতে। আমার মেয়ে মাছ দিয়ে যে ফুলকপি আলুর তরকারিটা বানিয়েছিল, ওরা প্রথম রান্না করেছে ক্যামেরার সামনে, এবং প্রথমই করেছে, আমার দেখে দেখে ওরা শিখেছে। তো এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন পাকা রাঁধুনি রান্না করেছিল। খেতেও খুব সুন্দর হয়েছে। তা মাঝে মাঝে ওদিকে বলেছি একটা করে রান্না করবি আমার দেখে দেখে, ওরা ছুটি থাকলে করে দেখাবে বলেছে। দেখুন আমারও কথা বলতে বলতে অনেকগুলি আলু কাটা হয়ে গেছে, আর আলু কাটবো না। এরপর বন্ধুরা পেঁয়াজ কেটে নেব, আর এই টমেটোটা কেটে নিচ্ছি, এটা মাছের কারিতে দিয়ে দেবো। এই দেখুন কাটা হয়ে গেছে, আর পেঁয়াজ কেটে নিই, কারণ মাছের কারিতে পেঁয়াজ লাগবে, আর পোস্ততে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো এখন ভালোই পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক সময় পেঁয়াজে পচাও থাকে বা দাগি থাকে, কিন্তু এখনকার পেঁয়াজগুলো দেখুন কত সুন্দর। আর একটা রসুন দিয়ে দিচ্ছি, এটা খুশে নেবো। দেখুন বন্ধুরা কড়াইটা তেতে গেছে, আমি সব কেটে নিয়ে চলে এসেছি, মাছের পিসগুলোও কেটে নিয়েছি। সব মাছটা আমি করিনি বন্ধুরা, যতটা লাগবে ততটা নিয়ে নিয়েছি আজকে। এই দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিলাম, একটু মাছ ভাজার জন্য একটু বেশি তেলই লাগে, আমি কড়াইটার মধ্যে দেখুন আমি বেশি তেল দিয়েছি। আর মাছটা কেটে পুরো মাছটা আমি আজকে রাঁধছি না, কারণ অতটা মাছ আজকে আমাদের লাগবে না। তা যতটা লাগছে দেখুন আমি নিয়ে নিয়েছি, সেই কটায় আজকে কারি হবে। তা এর মধ্যে বন্ধুরা আমি একটু হিং ব্যবহার করছি, মাছ ভাজার সময় একটু হিং দিয়ে দিলাম, মানে মাছ ভাজতে গেলে ভেঙে যায় না। আর একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিলাম। এবারে এটা আমি মাখিয়ে নিয়ে, কড়াইটা চলে যাচ্ছে, দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ দিয়ে। এইভাবে মাখিয়ে নেবেন, মাছ একটাও ভাজবেন, আর ঠিক কড়াইটা এইভাবে ধোঁয়া উঠবে, তখন যদি আপনারা মাছগুলো বন্ধুরা এইভাবে ছাড়েন, আস্তে আস্তে দিতে হবে। অনেক কিছু করে তেলের মধ্যে এমনি করে দেন, তো তেলটা ছিটকিয়ে বন্ধুরা গায়ে চলে আসে, ফোসকাও করে দেয়, কিন্তু আস্তে আস্তে দেখুন আমি এইভাবে ছাড়ছি। দেখুন আমার কাছে কিন্তু তেলটা ছিটকে আসছে না, এই দেখুন। এইভাবে আপনারা যদি মাছ ভাজেন, আমি বলছি গায়ে তেল ছিটকে আসবে না। আর মাছের যে খটকাটা হয় বন্ধুরা, ওইটা আগে ফুটিয়ে দেবেন, বোমের মতন দেখবেন দুম করে ফোটে, ওইটা হাতে করে ফুটিয়ে নেবেন, দিয়ে তারপর গ্যাসটাকে সিমে করে অল্প তেলের মধ্যে নুন দেবেন, দিয়ে ওইটা দেবেন। দেখবেন বন্ধুরা একটা মাছ মানে তেলের মধ্যে থেকে ওই খটকাটা ছিটকিয়ে কোনো দিকে আসবে না, আর গায়ে তেলটা লাগবেও না। দেখুন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, তেলটা খুবই জ্বলছিল বলে দেখছেন মাছগুলো সরে যাচ্ছে কত সুন্দর। এই দেখুন উল্টোও যাচ্ছে, এটা ঠিকই যায় না কড়াইয়ের গায়ে। এই দেখুন এই পদ্ধতিতে আপনারা মাছ ভাজবেন, দেখবেন একটা মাছও ভাজবে না। এই দেখুন
এবারে মাছটা যখন দেবেন সঙ্গে সঙ্গেই মাছটাকে উল্টানোর চেষ্টা করবেন না। যখন মাছটা দেখবেন এক দিকটা লাল হয়ে যাচ্ছে তখন কিছুক্ষণ পরে আবার উল্টিয়ে দেবেন, তাহলে দেখবেন মাছ ভাঙবে না। মাছ ভাজার টিপসটা আপনাদেরকে বলে দিলাম, এইভাবেই করবে। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা একটা হয়ে গেছে। আমি এই যে এটা খুলে দিচ্ছি, দেখুন হয়ে গেছে। এবার মাছের কারিটা চাপিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন। এরপর আমি পেঁয়াজগুলো যেগুলো কুচি করা ছিল বন্ধুরা, সেই পেঁয়াজগুলো দেখুন ভেজে নিচ্ছি তেলে। তারপর আমি এটা দেবো। আগে এই পেঁয়াজটা আগে ভেজে নিই, যেটা কুচি করা ছিল সেটা ভেজে নিচ্ছি। আর অল্প দেবো, যেটা এই যে খুঁজেছি সেই মশলাটা একটু দেবো। দেখুন দিয়ে দিলাম। আর লাগবে না, এটা অন্য তরকারিতে আমি দিয়ে দেবো পরে। দেখুন হলুদের গুঁড়ো দিচ্ছি অল্প, লবণ দেখুন দিয়ে দিলাম, আর মিষ্টি দেখুন দিয়ে দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো দেখুন দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে। আর এর মধ্যে দেবো আজকে বন্ধুরা জিরে গুঁড়ো আছে, এটা ধনে গুঁড়ো আর নেই, এটা পুরো জিরে গুঁড়োর প্যাকেট কেটে রেখেছি। দেখুন দিয়ে দিলাম, কারণ জিরে গুঁড়োটা দিলে খুব গন্ধ উঠবে আর ভালো লাগবে, তাই আজকে জিরে গুঁড়ো দিয়ে করছি বন্ধুরা। আর টমেটোটা কেটে রেখেছি বন্ধুরা, দেখুন টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষে নিচ্ছি, মাছের কারিটা তাহলে ভালো হবে বন্ধুরা। ভোজবাড়ির মতনই হবে, দেখবেন খেতে খুব ভালো লাগবে, টেস্টি লাগবে। সবেতেই আমি তেজপাতা দিই না, কিন্তু মাছের কারিতে আজকে ব্যবহার করছি, একটু গন্ধটা হবে বলে। দেখুন মশলা ছাড় দিতে গেছে, তবে ভাজা হয়ে গেছে। জলটা এবারে দিয়ে দিই, দেখুন জল দিয়ে দিচ্ছি। এই দেখুন খুব একটা বেশি জল দিলাম না, এটা ফুটুক, তারপর আমি মাছটা দেবো। নামানোর আগে মাছটা দিয়ে দেবো, এটা ফুটুক ঝোলটাকে। দেখুন আমার মাছের ঝোল ফুটে গেছে, আমি মাছগুলো একটা করে দিয়ে দিচ্ছি। এত তাড়াতাড়ি আজকে মানে খুবই তাড়াতাড়ি কাজটা, এখানে যত তাড়াতাড়ি আমি সারতে পারবো আমি খামারে যেতে পাবো। নাহলে খামারে কি হচ্ছে বুঝতে পারছি না, আমাদের বাড়ি থেকে খামারটা অনেক দূরই, আপনারা দেখেছেন। তো ওইখানে এখন কি হচ্ছে, ধান কাটা মিলে দিয়েছে। দেখুন আমার হয়ে গেছে মাছের কারি, আর পোস্তটা চাপিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন, দেখুন বন্ধুরা কত সুন্দর মাছের কারির কালারটাও কত সুন্দর এসেছে, আর এটা খেতেও খুব টেস্টি হবে, গন্ধ ছাড়ছে। কিন্তু বন্ধুরা একটু আমি বলেছিলাম নামানোর পর একটু ঘি দিয়ে দেবো, এর মধ্যে আমি ঘি ব্যবহার করব একটু, তাহলে খেতেও খুব টেস্টি হয়। আমি ঘি নিয়ে নিচ্ছি, এটা অল্প করে দিয়ে দিচ্ছি। এই দেখুন এটা খেতে খুব ভালো লাগে, গন্ধও ছাড়ে খুব সুন্দর। কড়াইটা জ্বলে যাচ্ছে, আমি ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেল ব্যবহার করলাম। আর দেখুন কাটাই আছে বেগুন আলু পেঁয়াজ এর মধ্যে দেওয়া আছে, তো দিয়ে দিচ্ছি। ভেজে নিচ্ছি পেঁয়াজ আলু ভালো করে যদি আপনারা ভেজে নেন পোস্ত করার আগে, তাহলে ভালো হবে। দেখুন এটা আমি জল দেওয়ার আগে ভালো করে ভেজে নিচ্ছি আলু আর পেঁয়াজ। আর এখানে একটা বেগুন দিচ্ছি, বেগুনটা খুব একটা ভাজবো না, কারণ ওটা জল খরচা হয়ে যাবে, সেদ্ধ হবে না, সেই জন্য। এরকম আমার ভাজা হয়ে গেছে প্রায়। আর এর মধ্যে বন্ধুরা আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি সামান্য, আমার দেওয়া হয়ে গেছে লবণ। দিচ্ছি বন্ধুরা লঙ্কার গুঁড়ো, এটা একটু ঝাল ঝাল হবে, পোস্তটা ভালো লাগবে। অনেকেই হয়তো পোস্ত ঝাল দেন না, সাদা লঙ্কা থাকবে বলে, কিন্তু আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি পোস্ততে, এটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে তাই ব্যবহার করি। অনেকে দিতে পারেন নাও পারেন লঙ্কার গুঁড়ো। হয়ে গেছে বন্ধুরা ভাজা, এর মধ্যে আমি দেখুন জল দিয়ে দিচ্ছি। জলটা যতটা দেবো আলুটা সেদ্ধ যাতে হয় সেরকম আন্দাজ করে আমি জলটা দিলাম। এই দেখুন
এটি আমার আলু সেদ্ধ হয়ে যাবে, আমি ঢাকা দিয়ে দিই আর আমি পোস্তটা বেটে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আলু বেগুন যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম দেখুন সেদ্ধ হয়ে গেছে। এটা আমি পোস্তটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন পোস্ত দিয়ে দিয়েছি আর একটু জল দিতে হবে পোস্তটার মধ্যে। জল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে। এটা একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দেবো। একটু পোস্তটা দিয়েছি, একটু ফুটে যাক। নামানোর পর কুকারে আমি সব রেডি করে রেখেছি ডালটা, কলাইয়ের ডাল হবে আজকে, সে ছিষ্টি দিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা নামিয়ে দেবো। তার আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি নামানোর আগে, কারণ পোস্ততে নামানোর আগে সর্ষের তেল দিলে খুবই টেস্টি হয়। এই দেখুন অল্প তেল দিয়ে দিলাম। এরপর আমি এটাকে নামিয়ে দিয়ে আমি কলাইয়ের ডালটা রেডি করাই আছে, নামিয়ে দেবো বন্ধুরা। কলাইয়ের ডালটা আমি এবারে সিদ্ধ করতে দেবো আর এটা আমি নামিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন তেলটা দিয়েছি, বেশ তেলের একটা ভাব আছে। দেখুন পোস্তটার মধ্যে কত সুন্দর লাগছে দেখতে। এইটা এবারে আমি নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার পোস্ত রেডি হয়ে গেছে। তা এখন আমাকে খামারের দিকে যেতে হবে, ওইখানে যেই আজকে আপনাদেরকে দেখালাম যে ধান আসছে, তো ধান মেলাও হবে, ওইখানেই বসে থাকবো। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, হ্যাঁ সাবস্ক্রাইব করবেন। এখনকার মতন টাটা।